নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে গুড মর্নিং জানিয়ে আমি আজকে এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করছি। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 2022 ডিএলএড মামলা আবারও কিন্তু লিস্টেড হলো সুপ্রিম কোর্টে। তো এই 2022 ডিএলএড মামলা খুব সম্ভবত হয়তো এই হিয়ারিংয়ে ফাইনাল হিয়ারিং হতে পারে বা পরের হিয়ারিংয়ে হয়তো হয়ে যেতে পারে। এই মামলা কিন্তু একবারে শেষের দিকে এসে পৌঁছেছে। তো এই 2022 ডিএলএড মামলা কার বেঞ্চে উঠতে চলেছে, কত নম্বরে রয়েছে, সমস্ত কিছুই এই ভিডিওতে আপনাদের সাথে দেখাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে 2022 ডিএলএড নিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, 2022 ডিএলএডের বিষয়টা আপনারা সকলেই জানেন যে যেখানে কিন্তু 2022 ডিএলএডদের 2022 সালে যখন রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয় 9533 প্যানেলের, সেক্ষেত্রে 2022 ডিএলএডে যারা ডিএলএড করছিলেন তারা কিন্তু সেকেন্ড ইয়ারের মার্কশিট তখনও হাতে পায়নি। আর এটা নিয়েই মামলার সূত্রপাত। আর এই মামলাটাই কিন্তু কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ ঘুরে এখন পর্যন্ত সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। এবং সুপ্রিম কোর্টে এই মামলাটা বিভিন্নভাবে কিন্তু কখনো এই মামলা ব্যাকফুটে চলে যাচ্ছে, আবার কখনো কিন্তু এই মামলা ফ্রন্টে চলে আসছে, পর্ষদ ব্যাকফুটে চলে যাচ্ছে, এরকম ঘটনা ঘটছে। তো এই মামলাটি আপনারা দেখতেই পাচ্ছেন, ডায়েরি নাম্বার 21287/2023, সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়েক। এই মামলার ডায়েরি নাম্বার 21287/2023, যেটা কিন্তু ফিল আপ হয়েছিল 16/5/2023 তারিখে। এই মামলাটা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়েছে। তো এই মামলার লাস্ট যেদিন লিস্টেডের কথা বলা হয়েছে বা লাস্ট হিয়ারিং 23/7/2024 তারিখে জাস্টিস ঋষিকেশ রায় অ্যান্ড মিস্টার জাস্টিস অরবিন্দ কুমারের বেঞ্চে হয়েছে। এই মামলার স্ট্যাটাস দেখুন, পেন্ডিং মোশন হিয়ারিং হয়েছে। এই মামলাটা কিন্তু ফাইনাল হিয়ারিং এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে। এবং এই মামলার টেন্টেটিভলি একটা ডেট কিন্তু দেওয়া হয়েছে, যেটা কম্পিউটার জেনারেটেড, দেখতেই পাচ্ছেন 3/9/2024 তারিখ, অর্থাৎ 3রা সেপ্টেম্বর 2024 তারিখে এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এটা কম্পিউটার জেনারেটেড ডেট, এই ডেট কিন্তু চেঞ্জও হতে পারে। এবং কত নম্বরে এই মামলা লিস্টেড হতে পারে সেটা কিন্তু কজ লিস্ট না আসলে বোঝা যাবে না। তার এই মামলা এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটেড ডেট তৈরি হয়েছে, এখনও কিন্তু কজ লিস্ট তৈরি হয়নি। তো এই প্রসঙ্গে বলে রাখি, এই 2022 ডিএলএড মামলা 3 তারিখে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই দিনই হয়তো এই মামলার একটা ভালো কিছু জাজমেন্ট কিন্তু হতে পারে। তো এই মামলায় কি হয় সেটাই দেখার। অনেক দর্শক বন্ধুরা যারা কিন্তু এই 9533 প্যানেলের দিকে তাকিয়ে রয়েছেন, যারা 2022 ডিএলএডে ডিএলএড করেছিলেন, অনেকেই কিন্তু তার মধ্যে 2500 মতো ক্যান্ডিডেট তারা কিন্তু অলরেডি ইন্টারভিউ দিয়ে দিয়েছেন ডিপিসি ভবনে গিয়ে। তো এখন তাদের শুধু রেজাল্টের পালা বা সুপ্রিম কোর্টের শুধু জাজমেন্টের পালা। সুপ্রিম কোর্ট যদি তাদেরকে নিয়োগের অর্ডার দেয় তাহলে কিন্তু তারা নিয়োগটি পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ 2022 ডিএলএডের ক্ষেত্রে। জাস্টিস হিমাকলি ম্যাম যখন এই মামলাটি দেখছিলেন তখন কিন্তু 2022 ডিএলএডটা একটা ভালো জায়গায় ছিল, ভালো পর্যায়ে ছিল এবং পর্ষদ কিন্তু অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিল। তো লাস্ট এই মামলায় কি হয়, শেষে কি এই মামলায় মন নেয় বা 2022 ডিএলএডরা যেতে নাকি পর্ষদ যেতে, সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি এখন এ পর্যন্ত রইল। আপনাদেরকে জানালাম যে মামলাটি লিস্টেড হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে খবরটি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।